Hey guys, welcome back to my channel vlog with Piu. তো আজকে সারা দিন আমরা কিচ্ছু করিনি, না একটা শর্টস, না একটা ফটো, না স্টোরি, না ভিডিও। शाबाश बेटा, बहुत बढ़िया। তো এখন একটু ফ্রি পেয়েছিলাম, তাও ফ্রি পাওয়া বলাটাও ভুল। সবে ঘরটা ঝাঁট দিয়ে পুজো দিয়ে তাতানকে খাবার খাবিয়ে আমি খেয়ে সবে বসলাম, ভাবলাম কি এখন কাজ শেষ, এবার ও পেট ভর্তি কিছুটা খেলবে। আবার পটি করেছে, কিছুক্ষণ আগে পরিষ্কার করলাম, আবার করেছে, মানে শান্তি নেই। এবার আবার ওর পটি পরিষ্কার করবো, তারপর আবার আমি রান্না করতে যাবো রাত্রিবেলায়। চুলটাকে ইগনোর করো, চুলটা ছোটো তো, কোনো স্টাইল করা যায় না। তাতান এখানে এসো, এখানে এসো। তুমি কি করছো? তুমি কি করছো? পটি করছো? কেমন ভাবে করছো? একটু ভয় দিয়ে দাও তো সবাইকে। হ্যাঁ করে দাও, করে দাও। করবে না? আচ্ছা বাই বাই করে দাও সবাইকে, বাই বাই। একটু ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস। একটু ক্ল্যাপ ক্ল্যাপ করে দাও, ক্ল্যাপ ক্ল্যাপ। আর ব্লিঙ্ক ইউ আইস। আর পাপা কেমন করে? পাপা কেমন করে? হ্যালো। তো যাই হোক, তাতান অনেক কিছু শিখেছে টুকটাক, আমি ব্লগে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আমার অনেকেই ভালোবাসে তাতানের এই অ্যাক্টিভিটি, ছোটো ছোটো জিনিসগুলো। তো ওই জন্য এখন খাচ্ছে মাম্মাম স্যান্ডউইচ, আর আমার শাশুড়িকে বানানো শেখাচ্ছেও। আগে খেয়ে নে, তারপরে কথা বলবি। বলতেও পারবো না। কালকে ব্লগ করার পরে আমি অনেক কাজ করেছি, ঠিক আছে। ফুলকপির কি একটা বানিয়েছি, খুবই বাজে খেতে হয়েছিল। তারপরে ঘুম থেকে উঠে আজকে রেডি শেডি হয়ে আমি সকাল সকাল উঠেছি, সেই 6টার সময়। আর বানিয়েছি হচ্ছে কি লুচি আর ঘুগনি, ঠিক আছে। সবার খাবার গেছে, শুধু আমি এখন খাচ্ছি। কিছু বলো, তুই আগে খেয়ে নে, তারপরে কথা বলবি। থাক পরেই খাবো, না এখন কথা বলতে পারবো না আমি। তো আজকে ধর্মতলায় যাব। কি করতে? দিদির সাথে, দিদি কানের কিনবে। অনেক জনের কমেন্টস আমি দেখছি, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, সবাই বলছে তোমার সঙ্গে কি তোমার দিদির কোনো ঝগড়া হয়েছে, তুমি ওর বাড়ি যাচ্ছ না, ব্লগ করছো না। ও তো এখন আসতেও পারবে না, কারণ আমাদের 3 তলায় তো উঠতে পারবে না সিঁড়ি দিয়ে। তাই যখন যেতাম তখন বলতো কেন যাচ্ছি, যখন যাই না তখন বলে কেন যাই না, যখন কথা খুব হতো তখন বলতো খুব পিরিত, এখন যেমন কথা হয় না, কথা হয় তো ভিডিও করা হয় না, তখন বলবে তোমার নিশ্চয়ই ঝগড়া হয়েছে তাই হয় না, কথা বলো না। সব কিছুতে সবার প্রবলেম, তাই না? আমি এখন খাই, তুমি কি কিছু বলতে চাও? রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কি লেকে। তার কারণ রোজ রেডি হই আর এখানে ওখানে গিয়ে না ফটো তুলি। আজকে রেডি হতে হতে ভালো তো যাই, যখন মাও আছে তাকে দেখার কোনো সমস্যাও নেই, তো যাই লেকে। আর আমার যে ফটো তুলবে, আমার পার্সোনাল ক্যামেরাম্যান, উনি হাফ প্যান্ট করে দাদা রেডি হয়ে গেছে, ঠিক আছে। দাদা ভালো করে ফটো তুলবেন, কিন্তু না হলে পেমেন্ট দেবো না। এছাড়া কি কষ্ট পায়, যতই হোক একটু খাটাতে হয়। আমি যখন কষ্ট করে রেডি হচ্ছি, মেকআপ করার ইচ্ছে না থাকলে আমাকে মেকআপ করতে হচ্ছে। সাচিন না? আচ্ছা সাচিন এরকম কালো হয়ে গেছে? বুঝলো সাচিন। ওই সাচিন, সাচিন! বিনা কারণে আমরা এখানে সাচিন সাচিন করে চিৎকার করছি না রে। জি আর তুই সাচিনকে ফোন কর, ফোন কর। আজকে রান্নার দায়িত্ব মাসি আমাকে দিয়েছে। না মাসি, আজকে হচ্ছে চিকেন, আর আজকে চিকেনটাকে আমি অন্যভাবে বানাচ্ছি। একটু অন্য, আগে প্রথমে মশলাটাকে কষিয়ে দিয়েছি, তারপরে চিকেনটাকে দিয়েছি। নাহলে অন্য সময় চিকেনটাকে আমি মানে ভেজে তারপরে আমি চিকেনটাকে কষি, মশলা দিই। এই মশলা কষে তার মধ্যে কাঁচা চিকেন দিয়ে দিই। আর ওদিকে এখন তুই এখন বাবুকে খাইয়ে যাচ্ছে, দেখি এখন খাওয়ানো হয়নি তো। ওই একটা আমি বলছি একটা কথা, ওদের খাওয়ানো হয়নি তোর বলে যে পিছিয়ে যাচ্ছে, পেছনে যাচ্ছে, তার কারণ তোমার ব্লগটা জানতে পারলো না, ঠিক আছে। আমি তাদেরকে খাওয়াতে খাওয়াতে একটু হাতে তালা নিয়ে দৌড়েছি এটাই বলার জন্য, ও যে এটা তাই বলছি। ওই যে আটকে আটকে দুলাইন বললো, আমি এখন আমি দাঁড়াও পিউর কাছে যাই, তার মানে এর পরেরটা পিউ বলবে। তা আজকে সোমনাথের চিকেন খেতে ইচ্ছে করেছিল, তাই তো? তো যেটা বলেছিল আমাকে বানাতে, আর আমি সোমনাথের মনের মতন চিকেন বানাতে পারি না, স্পষ্ট কথা। না আমি পারি
না আমার শাশুড়ি পারে, ওর মনের চিকেন ও নিজেই বানাতে পারে। তো আমি ওই জন্য বললাম, তো আমি তার থেকে হলে মাসিকে আমি বলে দিই ডিমের তরকারি করতে। তারপরে আসার সময় যখন ফটো তুলতে যাই ওকে বললাম তোমরা কী খাবি রাত্রিবেলা, বলে তোকে চিকেন বানাতে বললাম তুই বানাতে পারলি না, রাতের খাবার খাচ্ছে। তো ওই জন্য এসে মাসি বললাম তুমি ডিমের ঝোল যখন করনি আর করতে হবে না, আমি মাংসটা করবো। তো এসে দেখি উনিই বসাচ্ছে। তো দেখি কেমন হয়, কেরকম খেতে হয়, সব খাওয়ার পর রিভিউ দেবো যদি মনে থাকে তো। চলো কি হবে এখন দুপুরবেলা কটা বাজে? 5টা বাজতে যাচ্ছে। 5টা বাজে, যেহেতু মাম্মাম 5:30টার সময় টিউশনই যাবে, ওই জন্য আমরা এখন টিফিন করছি। মাম্মাম যাবে এতে টিউশন, তো আমরা টিফিন করার জন্য কি আছে? মাম্মামকে বেটার ফিল করাচ্ছি আমি। মানে আমরা খেলেও বেটার ফিল হবে। না মা আমি পড়তে যাবো না মা, ওর একটাই কথা, আর ঠিক যখন এরকম ভাবে বলবে ঠিক তখনই একটা ভিডিও করে আন্টিকে পাঠিয়ে দেবে, ঠিক হবে। সোমনাথ আমি রেডি করে দিচ্ছি, তুমি শুধু শেক খেয়ে দেবে। আমি পারবো না, করিস না সবসময় আমি করি, তুই করবি আজকে সব। স্যান্ডউইচে তুই বানাবি, চাও তুই বানাবি। দুজনকে মিলেমিশে করতে হয়। না রে আমি পারবো না। এই এত বড় বড় জ্ঞান দিতিস। শুধু বলবি ওদের। ওটা এক্সট্রা টেস্ট এনে দেয়। দেখ এটাকে আমি ওর কি করবো, দেখ এটাকে আমি ঘষবো, ঘষে বাটিতে দেব, বাটিতে দিয়ে ওর মধ্যে দেবো একটু মেয়োনিজ, তার মধ্যে দেবো একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো। নতুন নতুন তো আজকে আমাদের একদমই কাজ করার মন ছিল না, তাই জন্য একটু উপরে এসেছি ছাদে, যে আমরা সবাই মিলে বসে চা খাবো আর স্যান্ডউইচ খাবো। এই স্যান্ডউইচ মেকারটা এসে এত প্রায় আমাদের চা মানে স্যান্ডউইচ করতেই হবে। আরে একজন দে 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 সম্মান দিতে আনো না, খাওয়া হয়ে গেছে, বেলা খাওয়া হয়ে গেছে, নিয়ে পালিয়ে গেছে। কি দেবো, বসো চা খাবে। হ্যাঁ আমরা পিকনিক করতে এসেছি চিড়িয়াখানায়, চিড়িয়াখানার জন্তুগুলো নিয়ে এসেছি। আমি স্যান্ডউইচটা খাবো না, আমি চাটাই খাবো। খাবো না, খাবো না, তাই জোর করেছে। আমি একা ভয় পাই। ভূতে খাবে তোমাকে, একা ভয় পাবে। একা সমস্যা এরকম করবো, একা, হ্যাঁ একা হয় না। তো মাকে নিয়েই বলছিলাম। আমি তো আগে সকালে উঠে ঘুম থেকে উঠে হাঁটতাম ছাদে। কবে গো সোনা? হাঁটা ভালো। তুই তো ঘুমাই থাকিস, মামাকে যখন সকালে স্কুলে পাঠাতাম। হ্যাঁ ওকে স্কুলে দিয়ে ছাড়ে। কবে হাঁটতিস? ম্যাক্সিমাম 15-20 মিনিট এখান থেকে আবার এখান থেকে আসবে। না রে তাতাই, দাদান কি হয়েছে? খা না স্যান্ডউইচ। তাতানকে কেমন লাগছে বলতো দেখতে? কেমন কেমন লাগছে? কেমন লাগছে? সবাই একবারও কেউ বলেনি কেউ আমার মতন দেখতে হয়েছে, যত লোক ওকে দেখে সবাই বলে সোমনাথের মতন মুখ বসানো। তো সোমনাথকে কি ওর মতন লাগতো ছোটবেলায়? মনে নেই। আমাকেও বলছিল কি, মা ভুলে গেছে আমায় কেমন দেখতে। আমাকেও বলেছে কি তোর বাবার মতন তুই দেখতে হয়েছিস। মোটেই না। হ্যাঁ মিথ্যা কথা বলে। তুই বল, তোকে কি আমার মতো লাগে দেখতে? হুম তো সামনেই আর কয়েকদিনই বাকি আছে, হাতে মানে এক সপ্তাহ নেই, তার মধ্যে আছে দিদির গোদ ভাড়াই। ওর জন্য অনেক প্ল্যানিং ছিল, এই করব ওই করব, সব ভ্যাসটা চলে গেছে। তার কারণে আমাদের এখান থেকে লোকাল থেকে একটু দূরেই করছে, ওই জন্য তো শাড়ির ব্লাউজ করতে দিয়ে এসেছি, গয়নাকাটি যা আছে, গয়নাকাটি বলতে সব থেকে ইমিটেশনেরই পরবো। মাও দিয়ে এসছে, মা কি পরে, কারণ মাও যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ের কিছু কেনা হয়নি, আমার ছেলের কিছু কেনা হয়নি, আমার বরের কিছু কেনা হয়নি। আমি মোটেই কিনিনি, আমার বড় ননদের কাছে শাড়ি নিয়ে এসেছি, চেয়ে নিয়ে এসেছি। চেয়ে নিয়ে আসতে বলে ওটাকে, নতুন শাড়িটা চেয়ে নিয়ে আসতে বলে। তো নতুন শাড়ি তো চ আমি লোকের কাছ থেকে শাড়ি। হ্যাঁ আমারই কিনে রেখেছি। শাড়ি তুই নিয়ে এসেছিস, চেয়ে নিয়ে। তাহলে এটা আমারই শাড়ি, তাহলে আমি কি কিনেছি? তো কেনা শাড়ি ওগুলো তুই এখন কিনিসনি, তোর কেনা শাড়ি। ওটা সেই 15ই আগস্ট কেনা হয়েছিল না, 15ই অগস্ট। তো যাই হোক, এখন সোমনাথের শপিং হয়নি, তো কি করতে যাবে আজকে দেখছি আর কি সুন্দর হোক তারপরে বিকেবেলা দিকে একটা গিরগিটি হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তো জানা গিরগিটি তোদের হয়ে আবার যাচ্ছে একদম।
কি হবে, ছোট হবে, বড় হবে, ম্যাচিং হবে কি না? হ্যাঁ ওকে পড়তে আমার দিয়ে মেয়ের একটা আমি শুনবো। মাথায় ছিল না কি ওর আমার না শাড়ি ভালো ভালো মানে কয়েকটা আছে পার্টি ওয়্যার, সেটা আমি খুব একটা পরবো না, কারণ ওইগুলো না যে বাচ্চাদের ফ্রক হয় না সিল্কের টাইপের, ওরকম আমি খুব একটা ক্যারি করতে পারি না। তো দিদি আমাকে কালকে ফোন করে বললো কি আমি ওই শাড়ি দিয়ে মায়ের একটা ড্রেস বানিয়েছি, লেহেঙ্গা বানিয়েছি। তো আমার মাথায় যেহেতু ছিল না, যদি থাকতো আমি তো আগে বানিয়ে দিতাম, এটা কি হলো? কিন্তু হাতে আর কয়েকটা দিন আছে, হ্যাঁ? কতদিনে আমি পাবো না। তাও একবার চেষ্টা করবো, আজকে দাদা মাম্মাকে নিয়ে দুপুরবেলা যাবো কাকুর দোকানে, যদি হয়ে যায় তো খুবই ভালো, না হলে ওরও একটা জামা কিনতে হবে। তাতানের তো যা হোক সোয়েটার পরে দিলেই জামা প্যান্ট ছেড়ে যাবে, ওটা বাদ দাও, ও ধরলামই না। আর সোমনাথ কি করে, তো যাই হোক এখন প্ল্যানিং চলছে সেটারই, দেখা যাক কি হয়। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।